নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে পৃথিবীর সকল নবীর কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। তাজা মিথ্যা কথা এটা। প্রথম কেবলা বলা যাবে না, এটা হয়েছে, এটা ইহুদিদের তথ্য। মুসলিমদের প্রথম কেবলা কোনটি? আপনারা বলেন তো কোনটি? বাইতুল আকসা, তাই না? যারা বলছেন বাইতুল আকসা সবাই কুলি করবেন আজকে। বাইতুল আকসা কেবলা হলো কখন? আর একটা বলি, বাইতুল মাকদিস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? তাই আমাদের শরম লজ্জা আসলে কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাবা তৈরি 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি হয়েছে। এটা তো বুখারীর হাদিস, তাই না? সুলাইমান আলাইহিস সালামের জন্ম কখন আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালামের জন্ম। তিনি সংস্কার করেছেন। কি করেছেন? সংস্কার করেছেন। কিন্তু প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর প্রথম কে নির্মাণ করেন? ফেরেশতারা। তারপরে ফেরেশতারা, আদম আলাইহিস সালাম। ইমাম ইবনে কাসির কত যুগ আগে বলে গেছেন এই ঘটনাগুলো ইসরায়েলি বর্ণনা, লা আসলালা, এগুলো কোনো ভিত্তি নাই। সেটা আবার আলবানি উল্লেখ করেছেন সুন্দরভাবে। কাবা প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পূর্বে কাবা ছিল না। তাহলে প্রথম কেবলা, শেষ কেবলা, এটা হলো কাবা। কি? কাবা। আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন তখন সালাত আদায় করেছেন কাবায়। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন কাবা কেবলা চেঞ্জ হয়ে গেল। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। কত মাস ছিল? 17 মাস, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কেবলা আগেও বাইতুল মাকদিস ছিল না, 17 মাস পরেও বাইতুল মাকদিস ছিল না। তাহলে প্রথম কেবলা কোনটা হলো? আর দ্বিতীয় কেবলা হলো কোনটা? বাইতুল মাকদিস, তাই না? প্রথম কেবলা বলা যাবে না, এটা হয়েছে, এটা ইহুদিদের তথ্য। ইহুদিরা দাবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে পৃথিবীর সকল নবীর কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। তাজা মিথ্যা কথা এটা। জাহেল বক্তারাও বলে বাংলাদেশে, জানে না তাই। অথচ কাবা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদান ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াত থাকতে কিভাবে এই কথা বলে যে অন্যান্য নবীদের কেবলা ছিল বাইতুল মাকদিস? এই কথাটা ঠিক না। তাহলে প্রথম কেবলা কি? কাবা। শেষ কেবলাও কি? কাবা। মাঝখানে দ্বিতীয় কেবলা হিসাবে 17 মাস ছিল কোনটা? বাইতুল মাকদিস। কোন কাজ শেষে বা কাউকে বিদায় জানানোর আগে আল্লাহ হাফেজ বলা যাবে? আল্লাহ হাফেজ বলা যেতে পারে, বিদায়ের টাইমে না। কারণ হাদিসের শব্দ হলো হাফিজাকাল্লাহ বা হাফিজাহুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। হাফিজাকাল্লাহ বলা যেতে পারে, কিন্তু এটা কথাবার্তা বলার সময় কোনো প্রসঙ্গে। কিন্তু বিদায় জানানোর সময় সালাম হবে। কি হবে? সালাম হবে। আর দোয়া আস্তাউদিউকাল্লাহ, শেষ। নামাজে দাঁড়ানোর পর মুয়াজ্জিন একামত দিয়েছে, এই অবস্থায় ইমামের কোনো প্রয়োজন দেখা দিল, অতঃপর ইমাম সাহেব তার প্রয়োজন চলে গেল, প্রয়োজন পূরণ পরে ফিরে আসলেন, এখন তিনি কি প্রথম একামতে নামাজ পড়বে? জি। আর একামত দেওয়া লাগবে না, কারণ একটা হাদিস আসছে আল্লাহ রাসূল একামতের পরে বাসায় গেলেন, গোসল করলেন, করে এসে আবার সালাত পড়লেন একে একামতে। মুসলিমরা কি সকলে বিশুদ্ধ আকীদার উপরে একত্রিত হতে পারবে? পারবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসুক,
খেলা যখন বুঝবে হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির কি লেখছে, অর্থনীতি তো মনে হয়, তাই না, অস্থিরতা বিরাজমান। এই অবস্থায় যুবকদের কাফের দেশে যাওয়ার, বসবাস করা প্রবণতা বেশি দেখা দিয়েছে। কাফের দেশে যাওয়া যাবে না, বসবাসের জন্য যাওয়া যাবে না। আয় রোজগার করতে গেলে আপনি মুসলিম দেশে যান, এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর যদি আপনি দাওয়াতের জন্য যান, কোনো আপত্তি নাই। আপনি বিভিন্ন দেশে গিয়ে ফোন দিচ্ছেন, জুমা তো আদায় করতে পারি না, এখন কি করা যায়? প্রথম গেলেন কেন সেই জায়গাতে? যেখানে ইবাদত করা যাবে না সেখানে যাওয়া যাবে না। আমার অফিসের কারণে আমি সালাত পড়ি 12টা 15, জামাতে সালাত পড়তে পারি না, এতে আমার কি হবে? আপনি বললেন জামাত ছাড়া সালাত পড়ি, এতে আমার করণীয় কি? আপনি বললেন ও আচ্ছা আচ্ছা, জি জি, জামাত যেখানে ওয়াক্ত মতো হয় সেই জামাতে উপস্থিত হতেই হবে। দোকান হোক বাসা হোক সেটা আমি বুঝি না, জামাতে আসাটা একটা কি ইবাদত। যেখানে জামাত দেরিতে হয় সেখানে বাড়িতে সালাত আদায় করবেন, এটাও হাদিস আসছে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। ওয়াক্ত অনুযায়ী বাড়িতেও সালাত আদায় করা যাবে যদি জামাত কোথাও দেরিয়ে যায়। কিন্তু কোথাও মসজিদে সঠিক টাইমে সালাত হচ্ছে, আপনাকে জামাতে এসেই সালাত পড়তে হবে, এটা ফরজ, এটা ওয়াজিব, আসতেই হবে জামাতে, এখানে কোনো ছাড় নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কত সুন্দর করে আল্লাহ রাসূলকে বলছেন যে হাল তাজিদুলি রুকসাতান। আল্লাহ রাসূল আপনার 791 নম্বর হাদিস দেখবেন, ইবনে মাজার মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল, আমার জন্য কি আল্লাহর কাছে ছাড় পাবেন? আমি অন্ধ মানুষ, আর আমাকে কেউ মসজিদে নিয়ে আসবে এরকম কোনো লোকও নাই। এত অভিযোগ শোনার পরে বলছেন মা আজিদুল আকা রুকসা, তোমার জন্য কোনো ছাড় পেলাম না। তো অন্ধ সাহাবী তিনি ছাড় পাননি, আপনি অফিসের কারণে ছাড় পাবেন? বলেন যে অসুস্থ, কি অসুস্থ? মাথা ব্যথা, পেট ব্যথা। ইমাম বুখারী অধ্যায় রচনা করতেন বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা। সেখানে যে হাদিসটা নিয়ে আসছেন, দুইজনের কাঁধে হাত দিয়ে যিনি মসজিদে আসতে পারবেন তিনি অসুস্থ না। এবার বুঝেন তাহলে